বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্যাপশনে দিয়েছি জাতীয়করণ প্রত্যাশী জোট দাবি আদায়ের জন্য মঞ্চ তৈরি করেছে এবং দাবি আদায়ের 90% কাজ সম্পন্ন করেছে, আর বাকি 10% কাজ শিক্ষকদের হাতে রয়ে গেছে। তা যদি আপনারা করেন তাহলেই আমরা সফলতা পাব, এটা নিশ্চিত। আপনারা আমাদের পরীক্ষা নিয়েছেন, আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কিভাবে? আপনারা বাসায় বসে বসে দেখেছেন আর বলেছেন উপস্থিতি আর একটু বাড়ুক, দেখা যাক না কি হয়। এই পরীক্ষা নিতে নিতে আজকে 14 দিন পার করে আমরা কিন্তু আগামীকাল 15তম দিন, অর্থাৎ অর্ধ মাস হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার মানবিক সরকারের কাছে 15 দিন পরীক্ষা দেওয়ার কথা ছিল না বা দেওয়ার কথা নয়। কেন দিতে হচ্ছে? শুধুমাত্র আমাদের সহযোগিতার অভাবের কারণে এমনটা হয়েছে। আপনারা কমেন্টস করবেন। আমি ভার্টিক্যাল পদ্ধতিতে লাইভ করতেছি, তো আমি আপনাদের কমেন্টসগুলো পড়তে পারবো। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আপনাদের মতামতগুলো জানাবেন। আমি একটু আপনাদের কথাগুলো শুনতে চাই। সম্মানিত স্যার ম্যাডাম, যেই কথাটা বললাম যে এখন যদি একটা শিক্ষক বিপ্লব ঘটানো যায়, নাকে হা করানো সম্ভব। কেন বললাম? আজকে যখন আমরা প্রেস ক্লাবে পূর্ব ঘোষিত মার্চ টু সেক্রেটারিয়েটে যাচ্ছি, শিক্ষা ভবনের মোড়ে আমাদেরকে পুলিশ বাধা দেয় এবং 3 স্তরে তারা কিন্তু সেই বাধা তৈরি করে এবং আমাদেরকে সাবধান করে দেয় তাদের ব্যারিকেডের জন্য আমরা হাত না দেই। আমরা কিন্তু দেই নেই, আমরা তাদের কথা রেখেছিলাম। তারপর তারা বলেছে আমরা যেন ব্যারিকেডে হাত না দিই, আমরা দেই নেই। আমরা ওই জায়গায় শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম এবং মিছিল দিচ্ছিলাম। সুন্দর সুন্দর মিছিল এখানে যাচ্ছিল। দাবির পাশে এত বড় ব্যারিকেড কেন, জবাব চাই জবাব চাই, এত পুলিশ এখানে কেন, জবাব চাই জবাব চাই, এই ধরনের মিছিল হচ্ছিল। এক পর্যায়ে তারা এসে বলে যে এতক্ষণ তো এখানে থাকা যাবে না। জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি উনি বলল যে আপনারা একটু বসেন, আমি একটা বক্তৃতা দিব। ইন দ্য মিনটাইম একজন পুলিশ, যাকে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, সে বলে উঠল যে ওই আরে ধর, এইভাবে বলে ওকে গায়ে হাত দে, ধরে নিয়ে আস। তখন একজন শিক্ষক মেহেদি হাসান, যে নাকি আজকে সবচেয়ে বেশি ইনজুর্ড হয়েছে, গায়ের রক্ত ঝরিয়েছে, যে সেই মেহেদি হাসান কিন্তু উত্তর দিয়েছে যে ওনাকে যদি কোনো শিক্ষকের গায়ে হাত তুললে সকল শিক্ষকের গায়ে হাত তুলতে হবে। তখনই পুলিশ তাকে টার্গেট করে এবং তাকে উপর্যুপুরি দস্তাদস্তি করে ফেলে দেয় এবং তাকে লাথি মারে, চর মারে, বিভিন্ন ধরনের কিছু করে। আমি প্রশ্ন রাখতে চাই, যারা নাকি দেশ পরিচালনা করছেন, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি কিন্তু শিক্ষক, মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনিও কিন্তু শিক্ষক, মাননীয় আইন উপদেষ্টা আপনিও শিক্ষক, মাননীয় ধর্ম উপদেষ্টা আপনিও শিক্ষক, এবং যারা সমন্বয়ক থেকে উপদেষ্টা হয়েছে তাদের বাবারাও শিক্ষক, আর বিভিন্ন সমন্বয়ক যারা পিছনের সারি থেকে সরকারকে সহযোগিতা করছে তারাও কিন্তু শিক্ষক, কোথাও না কোথাও ক্লাস নেন। আমরা এই মানবিক সরকারের কাছ থেকে এই ধরনের অমানবিক আচরণ পাবো, এটা কোনোদিন কল্পনা করি নাই। প্রশ্ন হলো তারা কেন এমনটা সাহস করেছে? কারণ আজ 14 দিন যাবৎ শিক্ষকের উপস্থিতি 200-300, আজকে 1000 হয়েছিল। এই যে ধরুন উপস্থিতি কম, এটাই হলো আমাদের সবচেয়ে বড় কাল। তারা দেখতে পেরেছে যে শিক্ষক উপস্থিতি কম, তাদের গায়ে হাত তুললে কিছু হবে না। আপনারা যদি সত্যিকার অর্থেই আপনার গায়ে যদি জ্বালা ধরে থাকে, আপনার যদি সত্যিকার অর্থেই যদি আপনার লেগে থাকে যে একজন শিক্ষকের গায়ে কেন হাত দিল, আসেন কালকে প্রেস ক্লাবে উপস্থিত হন 1 লাখ শিক্ষক। আপনারা যা চান সরকার তা করতে বাধ্য থাকবে, কিন্তু আমরা কি তা করব? আমি সেই প্রশ্নটুকুই আপনাদের কাছে রাখতে চাই। আগামীকাল থেকে কারা প্রেস ক্লাবের দিকে রওনা দিচ্ছেন তারা কমেন্টস করে জানাবেন, স্যার আমি আসছি, আমি আসছি, আমি আসছি, আমি এই জেলা থেকে আসছি, এটা আমি জানতে চাই। আমাদের পরীক্ষা নিয়েছেন, আমরা কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করেছি, আমাদের মধ্যে কোনো খাদ নেই, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। আপনারা কতটুকু আন্তরিক এটাই দেখার বিষয়। আগামীকাল প্রতিষ্ঠান বন্ধ, এর পরের দিন আমরা বয়কট ঘোষণা করেছি, কোনো শ্রেণী কার্যক্রম চলবে না। যেই প্রতিষ্ঠান প্রধান আপনাকে জোর করবে ওই প্রতিষ্ঠান প্রধানকে ধরে নিয়ে আসবেন প্রেস ক্লাবে। কারণ একজন শিক্ষকের গায়ে হাত তুলবে আর উনি বসে মজা নিবে, এমনটা তো হতে পারে না। সম্মানিত স্যার ম্যাডাম, যে কথা বলছিলাম
যে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা শিক্ষক, শিক্ষক হয়ে শিক্ষককে এভাবে নির্যাতন করবে আর তারা বসে বসে দেখবে, এই ধরনের মানবিক সরকার তো আমরা প্রত্যাশা করি নাই। হয়তো তারা দুঃখ প্রকাশ করবে, আর নচেত সকলে মিলে পদত্যাগ করতে হবে। শিক্ষকদেরকে এইভাবে হেনস্থা করার তো কোনো শক্তি কারো নাই, ম্যান্ডেট তো কারো নাই। আমি বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার মানবিক সরকার হিসাবে আমরা বিশ্বাস করি, তারা শিক্ষকদের প্রতি আন্তরিক, তাও বিশ্বাস করি। কিন্তু আজকে যে পুলিশ যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমরা কি পুলিশি কাজে বাধা দিয়েছিলাম? আমরা তো শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান করছিলাম। প্রেস ক্লাবে যেতে হবে, আমরা বলছি ঠিক আছে আমরা যাব, একটু সময় দেন, বক্তৃতা দিয়ে যাব। শুরু করলো ধরপাকড় এবং শিক্ষকদের গায়ে হাত তুলল। মাননীয় 4 জন উপদেষ্টা যাদেরকে শিক্ষক হিসাবে আখ্যায়িত করেছি, আপনাদের কাছে কি খারাপ লাগে নাই? আপনাদের কাছে আরও প্রশ্ন করতে চাই, আপনাদের মন্ত্রণালয়ে যে সকল সচিব আছে, সচিবের বাসার একজন আয়া বুয়াকে 32,000 টাকা ঈদ বোনাস দেওয়া হয়, আর একজন জাতির বিবেক শিক্ষক যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে প্রিলিমিনারি রিটেন ভাইবা দিয়ে জাতীয় মেধা তালিকার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষককে আপনি 3,125 টাকা ধরিয়ে দেন। কোন রাষ্ট্রে আমরা বসবাস করি? আপনারা না মানবিক সরকার, আপনাদের কাছে তো সেই মানবিকতাই আশা করেছিলাম। কই, আমরা তো তা দেখি নেই। আঙ্গুল সোজা করে ঘি উঠে না, আঙ্গুল বাঁকা করতে হবে। কেন বললাম? এই জন্য বললাম, আমাদের শিক্ষক উপস্থিতি ঘটিয়ে যারা আমাদেরকে দুর্বল মনে করে তাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরা দুর্বল নই। আমরা যদি সর্বোচ্চ উপস্থিতি দিয়ে যদি এখানে ঘোষণা দেই যে আগামী এসএসসি পরীক্ষা আমরা বর্জন করব, তাহলে কিন্তু টনক নড়বে। আপনাদেরকে বলবো যে আর ঘরে বসে থেকে নয়, একদিন মাত্র কার্যদিবস আছে, আবার সেই কার্যদিবস আমাদের উপর দুশ্চাপিয়েও কিন্তু আপনারা আসতে পারেন। যেহেতু আমরা ঘোষণা দিয়েছি আর কোনো কার্যক্রম চলবে না, তাহলে আপনার আসতে বাধা কোথায়? আগামীকাল প্রেস ক্লাবে রওনা দেন, লক্ষাধিক শিক্ষক উপস্থিত হন, দেখবেন নাকে কিভাবে হাঁ করানো হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা নিজেরাই কিন্তু আমরা নিজেদেরকে সহযোগিতা করি না। আজকে এই শিক্ষকরা মার খেয়েছে শিক্ষকদের জন্য। কেন? আজকে যদি আমাদের উপস্থিতি হাজার হাজার হতো, পুলিশ কখনোই সাহস করতো না। আজকে কেন সাহস করেছে? তারা দেখেছে এই 14 দিনের মধ্যে আমরা কিন্তু 70 জন 80 জন দিয়েও কিন্তু কর্মসূচি চালিয়েছি লাঞ্চের পরে। আসছি বাঞ্ছারামপুর উপজেলা থেকে। ধন্যবাদ স্যার, আমার বাল্যকাল কেটেছে বাঞ্ছারামপুর। আমার বাবা সোনালী ব্যাংকে চাকরি করতেন বাঞ্ছারামপুর ব্রাঞ্চে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমি জানতে চাই, সারা বাংলাদেশের শিক্ষকরা যেদিন জাগ্রত না হবে ততদিন আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। আপনি চিন্তা করে দেখেন, একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কিভাবে স্বাধীনতার 54 বছর পরে সেও চলমান থাকতে পারে। বাংলাদেশের কোথাও 1000 টাকা বাড়ি ভাড়া নাই, এটা কিন্তু আমরা সবাই জানি। রাষ্ট্র যারা চালায় তারাও জানে ভালো করে, তারপরেও কেন পরিবর্তন হচ্ছে না? আমরা সয়ে গেছে তো হয়ে গেছে। আজকে যদি আমরা প্রতিবাদ করতাম, অতিরিক্ত 4% কর্তন যখন আমাদের কাটলো, কোনো শিক্ষকদের কাছ থেকে আমরা প্রতিবাদ দেখি নাই। একমাত্র বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কর্মসূচি ডেকেছে, অবস্থান ধর্মঘট দিয়েছে, এবং তারা সব কিছু করার পরেও যখন শিক্ষক উপস্থিতি নাই, শিক্ষকদের কল্যাণে আমরা কর্মসূচি দেই, শিক্ষকদেরকে পাই না।